বাহ, পেপারটা কিসের পেপার? একটু মাকে জড়িয়ে ধরো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিউজ ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবারই কম বেশি ঠান্ডা লাগছে, শরীর খারাপ হচ্ছে। তো সবাইকে এটাই বলবো, সবাই খুব ভালো থাকার চেষ্টা করো, সাবধানে থাকো, সুস্থ থাকার চেষ্টা করো। আর আমরা আছি বলতে আমার গলার ভয়েস শুনে আশা করি বুঝতে পারছো আমার খুব ঠান্ডা লেগে গেছে, আমার ফ্যারেঞ্জাইটিস আছে। কালকে থেকে হালকা রাত্রে গলা ব্যথা স্টার্ট হয়েছে। তো আজকে সকালে উঠে দেখছি গলা দিয়ে সেরকমভাবে সাউন্ড বেরোচ্ছে না, তো খুবই ঠান্ডা লেগে গেছে। কালকে রাত্রে যখন গলা ব্যথা হালকা করছিল তখন একটুখানি একবার গার্গেল করেছিলাম। তো দেখি যদি আজকে মনে হচ্ছে তো গলাটার অবস্থা খুবই খারাপ, ওষুধ খেতে হলেও হতে পারে, হয়তো ওষুধ নেবো। আর ওদিকে পিনাকিরও খুব ঠান্ডা লেগে গেছে, পিনাকির খুব সর্দি বসে গেছে বুকে। আর ও বলছে ওর মাথার এই জায়গাটায় খুব ব্যথা করছে, মানে নাক টানলে খুব ব্যথা করছে, মানে ঠান্ডাটা বসে গিয়ে হয়তো করছে। কালকে রাত্রে তার জন্য একবার গরম জলে ভেপার নিয়েছে, ভেপার নিলে খুব আরাম হয়, সেটা নিয়েছে। ওষুধও চলছে। তো ওই ওয়েদার চেঞ্জের জন্য সবারই কম বেশি সবার ঘরে ঘরেই রয়েছে, ঠান্ডা লাগা লেগেই আছে। তো আমাদেরও লেগে গেছে, হয়তো বাইকে যাওয়ার জন্যও লাগতে পারে বা এমনি ঠান্ডা লাগতে পারে। তো এখানে এত হাওয়া এদিকে, তার জন্য তোমার সব জায়গায় রয়েছে কম বেশি হাওয়া, শীতকালে তো হাওয়া দেয়, কিন্তু এদিকে এত বেশি হাওয়া লাগে তার জন্য জানলা ফাল্লা সেরকমভাবে একদমই খুলতে পারিনি। শুধু এদিকে জানলাটা একটুখানি খুলেছি, কেন কি রোদ আসে এই জানলাটা দিয়ে, তার জন্য। আর বাইরের বড় ঘরের জানলার দিকটা দিয়ে রোদ ঢোকে, সাথে এত হাওয়া দেয় যে জানলা খুলে দাঁড়ানো যাবে না। এখন তো বন্ধ রয়েছে সবই, মানে পুরো ফ্ল্যাটেরই আমার জানলা দরজা বন্ধ, শুধু এই জানলাটাই একটুখানি যা খুলেছি। সরি, একটু কথা বলতে গেলে কাশি হচ্ছে। তো ইচ্ছা আছে বেলার দিকে একটুখানি খুলবো, তাও অবস্থা বুঝে। এখন বাজে প্রায় 9টা বাজতে 5। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই, প্রায় 7টা 7:30 ঘুম ভেঙে গেছে, কিন্তু বিছানা ছেড়ে উঠতে আজকে একদমই ভালো লাগছিল না। খালি মনে হচ্ছে একটু শুয়ে থাকে। কিন্তু আজকে সোমবার, পিনাকির অফিস আছে, আমারও অনেকগুলো টুকটাক কাজ রয়েছে, সেই কারণে উঠতেই হতো। তাও নয় বিছানা থেকে 8টা 8:30 নাগাদ ঘুম থেকে উঠেছি। তো আজকের দিনটা এখান থেকে স্টার্ট করলাম বন্ধুরা। দেখি আজকের দিনটায় কতটা তোমাদের সাথে কি শেয়ার করতে পারি। সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। জাস্ট পিনাকি ঘুম থেকে উঠে ওয়াশরুম গেল, আর আমি জাস্ট খাটটা পরিষ্কার করলাম। আর এদিকে জানলাটাও এইমাত্র খুলেছি, এই জানলাটা এইমাত্র খুললাম। খুব হাওয়া দিচ্ছে, রোদ তো উঠেছে, কিন্তু সকালবেলা রোদের সেরকম তেজ নেই, কিন্তু ভালো লাগছে রোদটা গিয়ে দাঁড়ালে। এখন একটু জানলাটা খুলেছি, বেলার দিকে বা দুপুরের দিকে হয়তো বন্ধ করে নেবো, কেন কি যতক্ষণ রোদটা আসে। এখন এই দিকে রোদটা পড়ে না ওই 12টা 12:30টার পরে এই জানলাটা একটু রোদটা আসে। তো যাই হোক, আজকে তো বন্ধুরা 14 নভেম্বর, আজকে জওহরলাল নেহরুর জন্মদিন, আজকে চিলড্রেন্স ডে। তো সকল পুজোদেরকে জানাই হ্যাপি চিলড্রেন্স ডে। ওদিকে পুকুকেও ফোন করে জানানোর ইচ্ছে আছে হ্যাপি চিলড্রেন্স ডে। আর দাদার মেয়ে তো খুব ছোট, ওকে তো উইশ করলে ও তো বুঝতে পারবে না, ও একটু বড় হোক তারপর ওকে নিশ্চয়ই উইশ করব। আর আজকে সকালবেলা তো যখন স্কুল এখানে হচ্ছিলো, ক্যাচর ব্যাচর ছিল, শুনতে পাচ্ছিলাম, কিন্তু জানলা পাল্লা সমস্ত বন্ধ ছিল। কিন্তু আমি যখন উঠে একটুখানি গলিতে গেছিলাম একবার, গিয়ে তো দেখছি খুব ঠান্ডা। তো যাই হোক, যখন গেছিলাম তখন দেখি বাচ্চাগুলোকে স্কুলে দিয়ে গার্জিয়ানরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব গল্প করছিল। আজকে মানে বাচ্চাদের তো কোনো রকম পড়াশোনা হবে না স্কুলে, সবাই সেজে গুজে এসছে, আজকে পারফরমেন্স আছে, সব স্কুলেই হয়তো আজকে খুব আনন্দ মজা হবে। পুরো মনে হয় আজকে স্কুলে প্রোগ্রাম আছে, যতদূর সম্ভব থাকাটাই স্বাভাবিক ব্যাপার। আমার আজকে যদিও কোনো ক্লাস নেই, কিন্তু আগের দিন স্টুডেন্টরা বলছিল, জানো ম্যাম সোমবার দিনকে কি মজা, কোনো স্কুল নেই কিন্তু স্কুলে যেতে হবে, পুরো পার্টি রয়েছে। তো যাই হোক, আজকে বাচ্চাদের দিন, সবাই খুব আনন্দ করুক, মজা করুক, এটাই চাই সব বাচ্চারা। তো চলো যাই, একটুখানি ব্রেকফাস্ট বানাই। পিনাকি ওয়াশরুম থেকে বেরোলে দেখি জিজ্ঞাসা করে কী খাবে। তখন ভেবেছিলাম ব্রেকফাস্টটা বানিয়ে নেবো, কিন্তু পিনাকি আমাকে বললো যে রিয়া আগে একটু ফ্রেশ হয়ে নাও, চান টান করে পুজো টুজো দিয়ে নাও, তারপর একেবারে ব্রেকফাস্ট বানাবো। তো তখন ওই জন্য আমি একটু গার্গেল করলাম, গার্গেল করে গলাটা অনেকটা ভালো আছে এখন। মনে হয় তোমরা গলার সাউন্ডটা পরিষ্কার শুনতে পাচ্ছ।
তো যাই হোক, এখন চান টান করে পুজো টুজো দিয়ে নিলাম, দিয়ে ব্রেকফাস্ট বানাতে এসেছি। ব্রেকফাস্ট বানানো হয়েও গেছে। তো পিনাকিরও চান টান করে ফ্রেশ হয়ে গেছে, ও অফিস করতে বসেছে। তো ব্রেকফাস্টটা নিয়ে যাই, ও আর আমি একসাথে ব্রেকফাস্ট করে নিই। এই যে ব্রেকফাস্টে রয়েছে প্লেন, এই যে খালি ঘি দিয়ে পাউরুটিটা সেঁকেছি আর ডিমের পোচ একই থালায় দুজনে নিয়ে নিয়েছি। পিনাকি বলে একসাথে নিই না, দুজনে খেয়ে নেবো, তো তাই জন্য নিয়ে নিয়েছি। তো চলো, এই যে পিনাকি অফিস করছে। পিনাকি শরীর কেমন? আগের থেকে ভালো আছে না, চান টান করে একটু ফ্রেশ লাগছে পিনাকিকেও দেখতে। তো চলো ব্রেকফাস্ট করে নিই। আর এই যে জানলাগুলো এদিকে খুলিনি, ইনফ্যাক্ট এই জানলাটাও পিনাকি বললো রিয়া একটা পার্ট বন্ধ করে দাও, কেন কি হাওয়া আসছে, তো একটাই জাস্ট খুলে রেখেছি। ঠিক আছে, চলো ব্রেকফাস্ট করে নিই আমরা। ব্রেকফাস্ট করে একটু এসছিলাম রোদে দাঁড়াতে, বেশ ভালো লাগছে রোদটা দাঁড়াতে, খুব রাত নেই, হাওয়া দিচ্ছে তো তার সাথে রোদে দাঁড়াতে বেশ ভালোই লাগছে। ছাদে গেলে ভালো হতো, কিন্তু ছাদে যেতে আর ভালো লাগছে না, তাই জন্য এখানে দাঁড়িয়ে আছি। তো এখন প্রায় 12:30 পৌনে 1 বাজতে যায়। একদম কুঁচো যে বাচ্চাগুলো সেগুলোর মনে হয় স্কুল ছুটি হবে, তাই জন্য এখানে দেখো কিছু ওই অটো দাঁড়িয়ে আছে বাচ্চাদেরকে নেবে। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এবার ঘরে যাই। চলো, আজকে খাবার সেরকম কিছু বানানোর নেই, শুধু একটু আলু ভাজবো আর ভাতটা গিয়ে জাস্ট বসাবো, কেন কি কালকে ডাল, কালকে পাবদা মাছের ঝোল সমস্ত কিছুও রয়েছে। শরীরটা ভালো লাগছে না বলে পিনাকি বললো রিয়া যখন আছে কিছু আর বানাতে হবে না, যা আছে ওই দিয়ে হয়ে যাবে, তো ভাতটুকু জাস্ট বানাবো আর একটু আলু ভাজার ইচ্ছে আছে। চল যাই বানিয়ে নিই। আমার খাবার তো বানানো হয়ে গেছে, তো এখন প্রায় 1 বাজতে যায়। তো পুপু মনে হয় স্কুল থেকে বাড়ি ফিরে গেছে, তো চলো পুপুকে একবার চিলড্রেন্স ডে উইশ করার জন্য ফোন করি। দিদিভাই সবসময় চায়, খুব দুষ্টুমিও করে। হ্যালো, হ্যাপি চিলড্রেন্স ডে পুকু। হ্যাপি চিলড্রেন্স ডে। ওয়েলকাম। স্কুলে কি কি করলি আজকে? স্কুলে কি কি করলি? কেমন আছিস জিজ্ঞাসা করো। ভালো আছি। আচ্ছা ঠিক আছে, তুই ভালো আছিস তো? আচ্ছা বলছি স্কুলে কি কি করলি আজকে? বল কি করলি? কি করলি বল স্কুলে আজকে? নাচি গান গাইলি। আচ্ছা আর কি দিয়েছে স্কুল থেকে বল। জোরে বলো। হয়নি। খালি বদমাইশি। ওরে বাপ রে। দিয়েছে বল। হ্যাঁ কি গিফট দিল বল? পেপার দিয়েছে। আর পেপার দিয়েছে আর ব্যাগ দিয়েছে, স্মাইলি স্মাইলি আর ফুটি আর লজেন্স দিয়েছে আর পেপার দিয়েছে। বাহ, পেপারটা কিসের পেপার? এই পেপারগুলো সব দিয়েছে। যে লাঞ্চ করতে বসবো আমরা এখন। লাঞ্চ নিয়ে নিয়েছি, এই আলুটা আজকে ভেজেছি আর ভাতটা বানিয়েছি, আর এর তলায় রয়েছে মাছের ঝোল যেটা কালকের, আর এর তলায় রয়েছে ডাল, এটাও কালকের। তো চলো এখন লাঞ্চ করে নিই আমরা। এখন বাজে বিকেল 5:30 মতো। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বসে বসে ফোন দেখছিলাম, কিন্তু এত ক্লান্ত লাগছিল আর খালি মনে হচ্ছিলো ঘুমিয়ে পড়ি, মানে শুলেই ঘুমিয়ে পড়বো এরকম মনে হচ্ছিলো, তাই জন্য একটু শুয়েছিলাম। তারপর যে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। তো একটু আগে জাস্ট উঠলাম, একটু মুখ টুক দিয়ে ফ্রেশ হলাম, এখন এসছি একটু চা বানাতে। এই যে একটু আদা দিয়ে বানাবো চা আমার আর পিনাকির দুজনেরই জন্য, কেন কি প্রচণ্ড গলা ব্যথা করছে, ওই জন্য ভাবলাম একটু আদা দিয়ে চা খেলে যদি ভালো লাগে। আর তা বাদে সেই সকালে গার্গেল করেছি, আর গার্গেল করা হয়নি। আসলে সকালে গার্গেল করে একটু ভালো আছি বলে আর গার্গেলটা করা হয়নি, তো ভাবছি চাটা খেয়ে একবার গার্গেল করে নেবো, সরি, তারপর সন্ধ্যা দেবো। আর আজকে ও বাড়িতে আমার শাশুড়ি মা পিনাকির জন্য একজন অর্থোপেডিক ডক্টরের কাছে নাম লিখিয়ে রেখেছেন, বাড়ির কাছেই, উনি আজকে বসবেন। তো ডক্টর যেতে বলেছেন তো 8টা থেকে 8:30-র মধ্যে, মানে 2 নম্বরের নাম আছে অ্যাপয়েন্টমেন্ট করানো, তো যেতে বলেছে 8টা থেকে 8:30-র মধ্যে। তো পিনাকির তো এখনও অফিস চলছে, জানি না কখন অফিস শেষ হবে, অফিস শেষ হলে যাবো দেখাতে পিনাকির জন্য। তো এই হচ্ছে যে আপডেট। চলো চাটা আগে একটু নিয়ে নিই, খুব কাশি হচ্ছে, শুলে যেন বেশি কাশিটা হচ্ছে। কাশি নিয়মই তাই, যে এমনি সময় যতটা বেশি কাশি হয় শুলে বেশি কাশি হয়। যাই হোক চলো চাটা নিয়ে নিই।
আমরা এইমাত্র বাড়ি থেকে এ বাড়িতে এলাম, তো 8টায় টাইমিং, আমরা একটু আগেই চলে এসেছি। এখন বাজে 7:30 মতো। হলো জ্যাকেটটা হলো? এটা দাদার জ্যাকেট, আমি পরে দেখবো। দাও দেখি হয় কি না। মনে হচ্ছে না হবে দাদার জিনিস হয় আমার, না সবটা হয়ে গেছে। হবে না কেন? এটাই আসবে না, ওই হাত গলানোর জন্য ঠিক আছে। হ্যাঁ এটুকুই পরে, একটু দরকার নেই। এই হাত দুটোর জন্য ঠিক আছে। তা ঠিক আছে, এটা তো তবু একটু ইয়ে হবে। এই যে ঘুরে এসে এই প্রথম বোধহয় মায়ের সাথে দেখা করতে এসছে ছেলে। বুঝলি ভাই? ও বাবা, একটু মাকে জড়িয়ে ধরো। না একটুখানি গল্প করে নি, তারপর কটায় যেতে বলেছে মা? 8টা তো? আগে তো প্রথম জন যাবে, তারপর তোমার আর দু দুটো নম্বর- 8টা আসবে না, 8:30 আমরা আসবো। ও এখানে হয়ে গেল। ঠিক আছে চলো কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা লেগেছে। একটু গল্প করে নি গোড়া। আমি বললাম যে বাইক নিয়ে গল্প চলছে, বাইকের রাস্তা কিরকম, কতটা কিরম চালালে কি হবে। ইচ্ছে করে দিয়ে ঠিক আছে, যাতে বাবা মায়ের সঙ্গে ছেলে গল্প করছে, আমিও গল্প করছি। সেটা না যেরকমই রাস্তা হোক, যেরকমই রাস্তা হোক, ওরকম জায়গাটা যে অন্ধকার টার্নিং দেখা যায় না, ওরকম জায়গায় চালিয়ে বাংলা গ্রামে লাইটই নেই। বানতাল তো পুরো সেই গ্রাম, পিনাকিকে আমি বলতাম না যে পিনাকি গ্রাম। না বাবাই বলতো না, রাত্রিবেলা সেই 15,000 দূরে কেউ একটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ এর রাস্তা খতরনাক রাস্তা ছিল বাবা। ঘুরে এসে ওকে বললো ওই রাস্তা কিন্তু খুব ট্রাফিক মতো গাড়ি ওই রাস্তায় গাড়ি চালিয়েছি, আমাকে দেখতে কোনো রাস্তায় পাইনি। মায়ের কাছে এসেছি, কিছু খাওয়াবে না তেমনটা কি হয়। এই যে মা মোমো কিনে নিয়ে এসছে, পিনাকি তো দেওয়ার সঙ্গে সঙ্গে তস হয় না। ও চলো না আমিও খাই। কেমন খেতে পিনাকি? ভালোই খেতে না? চলো খেয়ে নি একটু। আমি আর পিনাকি যাচ্ছি হ্যালো, এই, যাচ্ছি এখন ডক্টর দেখাতে। কটা বাজে? 8:05, 8:10, 8:03 বাজে। ঠিক আছে চলো। ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে ডাক্তারের কাছে যাওয়ার পথে। ভাই অফিস কখন? 9টায় বেরোবি? নাইট তো? ওকে চলো। ভাই বেরিয়েছিল, কিছু জিনিস কেনার ছিল, তার জন্যও বেরিয়েছিল বেসিক্যালি। ভেতরে ভিড় আছে মনে হচ্ছে, চলো ঢুকি। একজনের অবস্থা দেখো, ডাক্তার দেখে বেরোনোর পরে ডাক্তার কি করে দিয়েছে। কি বললো ডাক্তার? বলেছে লিগামেন্টটা পায়ে চোট লেগেছে আর হাতেও মুচকে গেছে, হাতটা খুব বাজেভাবে মুছকে, যার জন্য তোমার পেনটা হচ্ছিল। আর ব্লাড ক্লট হয়ে রয়েছে। ওষুধ দিয়েছে, মলম দিয়েছে, আর কালকে এক্সরে করতে দিয়েছে পায়ের আর হাতে। তারপরে বাদ বাকি রিসেন্ট নেওয়া হবে, মানে যে প্লাস্টার করবে, মানে যদি ক্র্যাক পায় তো প্লাস্টার করবে, ক্র্যাক না পেলে হাতে একটা ওই নিক্যাপ টাইপের হয়, ওই একটা পরিয়ে দেবে হাতে। আর 4-5টা ওষুধ দিয়েছে। হ্যাঁ, চলো এখন বাবু যাবে শ্বশুর বাড়ি। এবার আমার মা বাবা দেখলে পুরো চমকে যাবে। এই যে পিনাকি এসছে, আমার বাবা মা দেখে বলছে তোমার হাতে ক্লিন করে দিয়েছে। ও এসছে অ্যাকচুয়ালি, হ্যাঁ ও এসছে অ্যাকচুয়ালি ওই পিনাকি প্রীতমের কম্পিউটারে অ্যান্টিভাইরাস ইনস্টল করতে। ভাইয়ের ডিনার হয়ে গেছে? ভাই করবি তো? এই যে মা ভালো আছে তো? হ্যাঁ একদম। আর বাবা? বেশ বিন্দাস। তো মা কিছু খাবো না, শুধু চা আর কিছু না, ঠিক আছে? নাকি মা অনেক করে বলছে এটা খা ওটা খা, তার জন্য চাটা একটুখানি আদা দিয়ে বানাবে, ঠিক আছে? না না আর কিচ্ছু না, এইমাত্র ও বাড়িতে মোমো খেয়েছি, তো শুধু চা আর কিছু না। মোমোটা ভালোই ছিল, মোটামুটি খেলাম। তো চলো পিনাকি ওটা করে দিক, তারপর বেরোবো। আমাদের এসে গেছে চা, আর ভাই হয়ে গেছে একদম রেডি, ড্রেস আপ ফেস আপ করে। সাবধানে যাস ভাই। টাটা। টাটা। চা তো খাবো, বাবা গেল একটুখানি নিচে, ভাই বেরোলো, বাবা একটু গেট অবধি যায় তাই জন্য গেছে। তো চাটা খেয়ে আমরা এবার বেরোবো, বাড়ি যাব। বাড়িতে যাব বললাম, কিন্তু প্রীতম বেরিয়ে যাওয়ার পরে বাবা মা পিনাকি আমি একটু বসে গল্প করছিলাম। আসলে কেরম কি ঘুরলাম সেটাই বাবা মা পিনাকির থেকে শুনছিল। আমার মুখ থেকে শুনেছিল, তা হলো পিনাকির মুখ থেকে আর একটু শুনছিল আর কি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।